কমলনগর উপজেলার ৮ নং চরকাদিরা ইউনিয়নের বিএনপির সহ সাধারণ সম্পাদক ও কমলনগর উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব জনাব পাটোয়ারি গত ৫ই অগাস্ট তথা স্বৈর শাসক শেখ হাসিনা, যিনি গোটা বিশ্ববাসীর নিকট ফ্যাসিবাদ সরকার প্রধান হিসাবে পরিচিত, তিনি এবং তার পার্লামেন্ট সদস্যরা উদয় হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র জনতার রোষানলে পড়ে বিপ্লবের মুখে। আপনি একজন বিএনপি নেতা ও শহীদ জিয়ার আদর্শ সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী সদস্য হিসাবে আপনার অনুভূতিটা একটু বলবেন? জি বলুন। শাসক হাসিনা ফ্যাসিবাদী সরকার গত 5 তারিখে আগস্টের পালিয়ে যাওয়ার পরে আমার সংগঠন বিএনপি এবং আমাদের এলাকার সাধারণ জনগণ, আমরা তো আগে নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হইত, কথা বলতে কষ্ট হইত, আমরা ন্যায় কোনো কথা বলতেও আমাদের মনে কষ্ট ছিল এবং আমাদের মনে ভয় ছিল, আতঙ্ক ছিল। এখন ইনশাল্লাহ আমরা সুস্থ আছি এবং আমরা কথা বলতে পারি, ন্যায়ের কথা বলতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি। এখন এলাকার মানুষ অনেক শৃঙ্খলা আছে, এলাকার মানুষ অনেক শান্তিতে আছে। এলাকার মানুষের আমরা যেটা মনে করি ইনশাল্লাহ এখন এলাকার মানুষ খুব শান্তিতে আছে। এলাকাতে কোনো এখন চাঁদাবাদি নাই, আপনার বাইয়ে বাইয়ে সালিশ নেই, বাইয়ে বাইয়ে ভেজাল নাই, এক বাইয়ে জাগা জমির লই ঝগড়া বিবাদ ছিল। আমরা এখন দেখতেছি ওগুলো কিছুই নেই। আমরা বিগত সরকারের আমলে যারা সরকারের নেতাকর্মী ছিল তাদের কাজ ছিল এই ভাই ওই ভাই লোক, এই একজনের সাথে একজনের দুইটা গ্রুপ হইতো, একজনের সাথে একজনের ভেজাল বাতায় দিয়ে দুই পার্টি দুইজনের পক্ষে লড়ত এবং এরা ওদের থেকে টাকা হাতিয়ে নিত। ইনশাআল্লাহ 5 তারিখের পরের থেকে ইনশাআল্লাহ আমাদের অন্তত চরকাদিরা ইউনিয়নে পুরো কমলনগরে আমরা যতটুকু জানি আমাদের সাংগঠনিক লোকজন, আমরা আমাদের নেতা জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজামীর নেতৃত্বে আমরা রামগতি, কমলনগর এবং আমাদের চরকাদিরা ইউনিয়ন সর্বস্ব আমরা প্রত্যেক জায়গাতে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে নাই। আমাদের সাবেক এমপি জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেব, আমাদের এমপি সাহেব, ওনার নির্দেশ কোনো প্রতিহিংসা হবে না, সুশীল সমাজ এবং শান্তিপ্রিয় এলাকা, কোনো ঘর দখল হবে না, কোনো জবরদখল হবে না, জায়গা জমিন দখল হবে না, শান্তিপূর্ণভাবে সঠিক যেটা ওই দিকে যাওয়ার জন্য আমাদেরকে যেভাবে নির্দেশ করছে। আমরা আমাদের এখানে আজ পর্যন্ত যারা আওয়ামী লীগ করছে কি যারা বেশি অন্যায় করছে তারা হয়তো দেশ ছাড়ে পালাইছে, আর যারা ছিল সাধারণ আওয়ামী লীগ ছিল তারা এলাকাতে আছে। আমরা বলি যে আপনার ব্যবসা বাণিজ্য করেন, সমস্যা নাই, আমরা আপনাদের কোনো ক্ষতি করতাম না। যদি আপনারা কিছু করতে চান তাহলে এটা জনগণ দেখবে। আমরা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমাদের এলাকা খুব শান্তিতে আছে, ভালো আছে। আমাদের এই পর্যায়ে জাতীয় নির্বাচনটা হয়ে গেলে আমাদের এলাকা, আমাদের দেশ আরো শান্তি হয়ে যাবে, আরো ভালো হবে, আরো সুন্দরভাবে চালানোর। ধন্যবাদ জনাব বোরহানুদ্দিন পাটোয়ারি। জনাব, আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য আপনি এবং আপনার দল, আপনার যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিএনপি, সাংগঠনিকভাবে আপনারা কতটুকু গড়ে নিচ্ছেন যে আপনার নেতায় যে বারবার সালাম প্রয়োগ করলেন জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের প্রতি, আশরাফুদ্দিন নিজাম সাহেবকে বিজয় করার জন্য আপনারা কতটুকু সাংগঠনিক কাঠামো দৃষ্টিকোণ থেকে চলে গেছেন একটু বলবেন? ইনশাআল্লাহ আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের সাংগঠনিক, আমাদের জননেতা জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেব, আমাদের সাবেক এমপি, আমাদেরকে উনি আজকে 17 বছর পর্যন্ত
যেভাবে ওনার বুকে চাপিয়ে রেখেছেন, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা লোক, এক সাধারণ একটা কর্মী যদি আশরাফুদ্দিন নিজাম সাহেবকে কখনো ফোন দিয়ে বলে যে স্যার আমার এই সমস্যা, তখন আমাদের এমপি সাহেব আমাদেরকে বলে, ফোন করে যে আমাদের এলাকা, তোমাদের এলাকা একটা লোক আমাকে ফোন দিছে, ওর খোঁজ খবর নাও। একটা লোক অসুস্থ হলে ওর খোঁজ খবর না, একটা লোক মামলায় পড়লে ওর খোঁজ খবর নেওয়া হয় আমাদের এমপি সাহেবের মাধ্যমে। উনি টাকা পাঠায়, উনি টাকা পাঠায়, ওনার দান অনুদান নিয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ছুটে যাই। ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের জনাব আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেব আমাদের সাবেক এমপি, ওনার নেতৃত্বে আমাদের তৃণমূল ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আমাদের এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজামের জন্য। আমরা ওনাকে চাই। আর জাতীয় নির্বাচন হলে আমরা ওনার সাথে আমাদের তৃণমূল ইনশাআল্লাহ সব দিক আমাদের আগে নিয়ে আছে, আমাদের প্রস্তুত আছে, আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব বুরহানুদ্দিন পাটোয়ারি। আপনি যে আপনার সাংগঠনিক নেতা এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের প্রতি যে শ্রদ্ধাবোধ রেখেছেন, একজন নেতার নেতৃত্বের গুণগুলি রয়েছে, একজন কর্মী হিসেবে আপনি অত্যন্ত দক্ষ এবং নারী জাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পতন হলো, শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আমরা যতটুকু জানি। শেখ হাসিনার নেতা কর্মীরা তো আজও গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে তার সমর্থকরা আছে। আগামী দিনগুলোতে আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখতে চান বলবেন? হ্যাঁ, আমরা আমাদের নেতার ঘোষণা যে আমাদের সাধারণ কোনো আওয়ামী লীগ তো সাধারণ মানুষের কোনো ক্ষতি করে নাই। আওয়ামী লীগ যারা মানুষের ক্ষতি করেছেন এবং মানুষের টাকা শুষি খেয়েছেন, মানুষের রক্ত শুষি খেয়েছেন, এদের ওই সমস্ত আওয়ামী লীগদেরকে যদি আমাদের সরকার গঠন করে, যদি তারা এখনও সময় আছে, আমাদের নেতা আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম ঘোষণা দিয়েছেন, যদি তারা এখনও ভালো হওয়ার সুযোগ আছে, যদি ওরা ভালো হয়ে যায়, ওরা ওদের কাজ কারবার করে, ওরা কোনো খারাপ কাজ না করে, এখনও ওনাদেরকে আমাদের আশরাফুদ্দিন নিজাম আমাদের এমপি সাহেবের ঘোষণা সবাইকে ক্ষমা করে দেবেন। আর যদি ওনারা এখনও ভালো না হয়, তাহলে ওনাদের ব্যবস্থা উনি ইনশাআল্লাহ সমমতন নেবেন। আর সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদের প্রতি কোনো আমাদের প্রতি নাই, তারা তাদের ব্যবসা বাণিজ্য করবে, তাদের শান্তি মতন তাদের সব কাজ তারা করবে, আমাদের কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। ধন্যবাদ জনাব বুরহানুদ্দিন পাটোয়ারি। জনাব, জানতে চাচ্ছি, গত 17 বছর নির্যাতিত স্বৈরশাসক আওয়ামী সরকার আমলে আপনি তো যথেষ্ট নির্যাতিত হয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। আপনি কি ধরনের নির্যাতিত হয়েছেন, কতটুকু প্রতিকূল পরিবেশ কাটিয়েছেন, কি অত্যাচার আপনার প্রতি হয়েছে, তা একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? জি, আমরা বিগত 17 বছরে আমরা প্রথম হলো আমরা তো ভালোভাবে কোনো কথাই বলতে পারি না, ন্যায় কথা বলতে পারি নাই, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারি নাই, আমরা ঠিকমতো রাত্রে ঘুমাইতে পারি নাই, আমাদেরকে ফুলুসের যন্ত্রণা ছিল, রাত্রে আমরা ধান খেতে ছিলাম, বাগানে ছিলাম, অন্যের ঘরে ছিলাম, আমরা ঠিকমতো আমরা মামলা খেয়েছি, আমরা নির্যাতন হয়েছি, আমরা অনেক ধরনের নির্যাতনের কোনো শেষ নাই। আমি আজকে 14 বছর চরবসু বাজার সেক্রেটারি, আমার ঠিকমতো আমরা বিচার আচার করতে পারি না, বাজারের অনেকগুলা ভালো দিক দিয়ে আমরা দেখতে পারি না, আমরা কোনো দিক থেকে আমরা সব দিক অত্যাচারী হয়েছি, আমাদের মামলা খেয়েছি, আমরা পজমিয়ার হাট আমাদের উপর অত্যাচার করছে, আমরা মার খেয়েছি, আমরা আমাদের ইট মারছে, মাথা ফাটায় ফেলেছে, আমাদের লোক অ্যাক্সিডেন্ট করছে, আমাদেরকে ওই মামলা দিছে। আমাদের জননেতা জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেবে উনি ওনার অর্থায়নে ঢাকা হাইকোর্ট থেকে আমাদেরকে ওখান থেকে মামলা জামিন করে এনেছে।
আমাদের এখানে লক্ষ্মীপুর 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত আমরা হাজিরা দিয়েছি ওনার খরচে। আমাদের জনাব এবিএম আসাদুদ্দিন নিজাম না থাকলে আমাদের এই সমস্ত মামলা আমাদের হাজার হাজার নেতাকর্মী অনেক কষ্ট পাইত। আমরা অনেক কষ্ট করেছি। আমরা ঠিকমতো দোকান করতে পারি নাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমরা ঠিকমতো কথা বলতে পারি নাই। ভোট আসলে অনেক সময় আমরা বাজার আসতে পারতাম না, আমরা বাড়িতে থাকতে হইতো, বাড়িতে থাকতে পারতাম না, ধান খেতে থাকতে হইতো, মানুষের বাড়িতে থাকতে হইতো। অনেক অত্যাচার হয়েছে আমাদের মাঝে অনেক কষ্ট করছে। বলার আছেন বলতে পারেন। জি, এই অঞ্চলের মানুষ খুব অসহায়। আমাদের বন্যাত্ম এলাকা, আমাদের এলাকাত কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল, বিগত 2 মাস আগে। প্রায় 60 দিনের উপরে পানি ছিল, বাড়িঘর সব ডুবান্ত ছিল। আমাদের এলাকাত আমাদের জননেতা জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেব উনি 15 দিন আমাদের এলাকাতে ছিল। মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে, মানুষের দেখার ব্যবস্থা করেছে, মানুষের সাথে প্রত্যেক বাড়িতে গেছে, খোঁজখবর নিয়েছে, আশ্রয়কেন্দ্রতে গেছে, টাকা দিছে। আমাদের মাধ্যমে অনেক বাড়িতে, সকল বাড়িতে খাওয়ার পাঠাইছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যদি আমাদের এখানে জাতীয় নির্বাচন আসে, জাতীয় নির্বাচন হয়, আমরা জাতীয় নির্বাচনে আমাদের জননেতা জনাব এবিএম আলহাজ আশরাফুদ্দিন নিজাম সাহেবের এগিয়ে আছে ইনশাল্লাহ। দীর্ঘদিনের সেক্রেটারি ওই কমিউনিস্ট জেলার 8 নং সরকারদের ইউনিয়নের সহসাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব বুরহানুদ্দিন পাটোয়ারি। দর্শক, আমি এখন জনাব বুরহানুদ্দিন পাটোয়ারির সাথে তার সার্বিক বিষয়ে ও স্বৈরশাসক হাসিনার উত্তরের বিষয়ে আলাপ করলাম। তিনি কান্নায় কণ্ঠে বললেন, নির্যাতনের বর্ণনাটি শেষ করা যাবে না। তবে এই অঞ্চলের সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারে নাই। জীবনের ইসলামী আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ লালন করতে গিয়ে বহু অত্যাচারিত হয়েছি। তিনি আশা করেন আগামী দিনগুলোতে কমলনগরবাসী ও রামগতিবাসী লক্ষ্মীপুর 4 আসনে বিপুল ভোটে ব্যবধানে জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম একজন জননন্দিত নেতার পাশে দাঁড়িয়ে জননন্দিত নেতাকে নির্বাচিত করবেন এবং এবিএম আশরাফুদ্দিন নিজামের নেতৃত্বে লক্ষ্মীপুর 4, রামগতি ও কমলনগর এগিয়ে যাবে। সুবিধা বঞ্চিত সব শোষিত জনগোষ্ঠীর মুখে হাসি ফুটবে। তিনি আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা আজও গ্রামে গঞ্জে রয়েছেন, তিনি সাধারণ ভোটারদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে চান। তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা আগামী দিনগুলোতে ভালো হয়ে চলে সাধারণ মানুষের সেবায় ও দেশবাসীর সেবায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, কমলনগর উপজেলা চরবসু বাজার